হচ্ছে সৃষ্টি সমাজ বিজ্ঞান পরীক্ষা। আর যেহেতু পরীক্ষা চলছে, এটা তো আপনারা সবাই বুঝেন, পরীক্ষা চলাকালীন একটা বাচ্চার মায়ের উপর দিয়ে কতটুকু প্রেশার যায়। তো সেই জন্য আজকে আর সকালে ভিডিওটা শুরু করতে পারি নাই। তো এখন বাসায় আসলাম সৃষ্টিকে পরীক্ষা দেওয়া তো আয়শা ভিডিওটা শুরু করে দিলাম, এক কাপ চা করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো বন্ধুরা, এই যে দেখেন আমি চলে আসছি রান্নাঘরে, অলরেডি দুপুরে রান্না বান্না বসিয়ে দিছি। আজকে হচ্ছে 24শে আগস্ট, রোজ কি বার? রবিবার। রোজ রবিবার। এখন বাজে 12টা বেজে গেছে। শুভ সকাল বলে দিচ্ছে, আচ্ছা যাই হোক, অভ্যাস হয়ে গেছে। তো সৃষ্টির আজকে পরীক্ষা ছিল, সেজন্য আজকে সকালে কোনো রকম শ্যুট করি নাই। তো এই তো রান্নাবান্না শুরু করে দিলাম, সেই সাথে আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করে দিলাম। প্লিজ কেউ স্কিপ করবেন না, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, দেখতে থাকেন ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মাছ ধুয়ে রাখছি, মাছগুলো আগে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তো বন্ধুরা চলেন মাছগুলো মেখে নিয়ে তারপর ভাজি করে নিব। মাছগুলো ভেজে নিই। মাছগুলো উল্টাইয়ে দিলাম। তো এবার দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। আলুগুলো সিদ্ধ হইলে তারপর আলুর চুলাতে ভাত বসিয়ে দেবো। তো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আগে তরকারিটা বসিয়ে দেবো ওই চুলাতে। তো তরকারিটা বসিয়ে দিয়ে তারপর চালগুলো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে ভাতটাও বসিয়ে দেবো। মেয়ের পরীক্ষা চলছে, তাই একটু প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি, যার কারণে আপনাদের সাথে অন্যান্য ভিডিও শেয়ার করতে পারতেছি না ঠিক মতো। ওই যে ফার্নিচার ক্লিন করা, পরিষ্কার করা, এগুলো করতে পারতেছি না। আর আসলে ইদানিং আমি ফার্নিচার পরিষ্কারও করতেছি না, কারণ যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, আমি চাইতেছি যে এই সময়টুকু শুধু আমার মেয়েকেই দিতে, মেয়ের জন্যই দিতে। তো সেই জন্য আসলে অন্যান্য কাজকর্ম কিছুই দেখাইতে পারতেছি না, শুধু রান্নাবান্নাই আজকের ভিডিওটাতে দেখাইলাম। তো আমি আশা রাখতেছি আপনারা সবাই আমাকে আপন ভেবে আমার এই ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটা অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো এটা দেখেন, এদিকে ভাতের মার চলে আসছে। তো ভাতগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো ভাত এখনও সিদ্ধ হয় না। এটি যেহেতু আমাদের বাড়ির চাল আর কি, আমার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছিল, এই চালগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে। চালগুলো যেহেতু একটু মোটা, তো এদিকে তরকারি হয়ে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দেবো তরকারিতে মাছগুলো দিয়ে একটু সময় ফুটার জন্য রেখে দিব। তো তরকারিটা ফুটে উঠতে উঠতে তারপর হচ্ছে আমি আলু ভর্তাগুলো করে নিব। তো তরকারিতে একটু জিরা বাটা দিয়ে দেব, কারণ হচ্ছে আমরা মাছের তরকারিতে জিরা বাটা ছাড়া খাইতে পারি না, ছোটো মাছের তরকারি হোক কিংবা বড় মাছের তরকারি। তো বড় মাছের তরকারিতে দারচিনি বাটাও দেয়, তবে আজকের দারচিনি বাটা দিব না। আর দেখেন বাহিরে কি বৃষ্টি হচ্ছে, চলেন দেখাই। হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে।
দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি, একেবারে ঝুম বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। দেখেন বন্ধুরা, রান্না করতে করতে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। একেবারে ঝুম বৃষ্টি। বৃষ্টি কিংবা প্রকৃতি এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে, শুধু তো বৃষ্টি দেখলে হবে না, পেটে চিন্তা করতে হবে। যদি রান্নাবান্না ঠিকঠাক মতো না করি তাহলে কি খাবো। তো সেই জন্যই তো একটু বৃষ্টি দেখে তারপর আবার রান্নাবান্না মনোযোগ দিয়ে দিলাম, আলু ভর্তাগুলো করে নিচ্ছি। রান্নাবান্না মোটামুটি অনেকক্ষণ আগেই কমপ্লিট, কিন্তু ভাবলাম বড়াগুলো একদম সাথে সাথে বানিয়ে খাই, তাহলে অন্যরকম একটা মজা লাগবে। কারণ দেখবেন সাথে সাথে গরম গরম বড়া বেশি ভালো লাগে। আর আপনি বানায় রাইখা তারপর হচ্ছে পরে আবার গরম করে খাইলে সেটা কিন্তু বেশি টেস্ট লাগে না। তো সেই জন্য এই তো আমি একদম সাথে সাথে বড়াগুলো করে নিচ্ছি। বড়াগুলো হয়ে গেলেই সবাই মিলে একদম সুন্দর করে গরম ভাতের সাথে খেয়ে নিব। বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে বসে বসে ডালের বড়া আলু ভর্তা দিয়ে ভাত খাবো। উফ, কি যে একটা শান্তি বলার মতো না। তো দেখেন বড়াগুলো কত সুন্দর তেলের মধ্যে ভাজা হইতেছে, শব্দটা আমার কাছে বেশি ভালো লাগে। এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে বড়া উল্টানি কিংবা মাছ উল্টানি কি যে একটা কষ্টকর, এটা কেবলমাত্র যারা ক্যামেরা দিয়ে কাজ করে তারাই জানে। তো যাই হোক, বড়াগুলো এবার নামিয়ে নেব। দেখেন বড়াগুলো কত সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়েছে আর যে মজা হয়েছিল। তো চলেন ফাইনালি একটু দেখে নিন এক নজরে আজকে দুপুরে কী কী রান্নাবান্না করছি। এই তো এখানে আছে হচ্ছে আলু আর ঝিঙা দিয়ে বড় মাছের তরকারি, এখানে আছে হচ্ছে মুসুর ডালের বড়া, তার সাথে ছিল হচ্ছে আলু ভর্তা আর তার সাথে হচ্ছে লেবু। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট বলতে ওরা তিনজনের আর কি, সৃষ্টি বাবু আর রাত্রি। তো এবার আমি আর মা বসে গেলাম। তো মা নিচে বসছে, আমি এইখানে টেবিলে বসলাম। মাকে বলছি উপরে বসো, মা বসে না। তো যাই হোক, শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। এই যে দেখেন এখন বিকেলবেলা, বাহিরে মশা মারার ধোয়া দেওয়া হচ্ছে। আর ওই যে সৃষ্টি রাত্রি ওর বাবু ওরা বের হয়েছে, ওরা দুই বোনে বলছিল খেলবে, তো একটু খেলে টেলে চলে আসছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই তো সন্ধ্যার সময় সবার জন্য চা করে নিলাম, যদি ওর বাবু বাসায় নাই, অফিসে আছে। ওর বাবাকে বলছে চা খেয়ে যাও, ওর বাবা না করে। তো আমরা একটু চা খেয়ে নিব। জানি না আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগলো। প্লিজ আবার আপনাদের কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আর আমার ভিডিওটা একটু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, যাতে আপনার পাশাপাশি আমার ভিডিওটা অন্য মানুষরাও দেখতে পারে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল। বাই বাই।